সেখানে আমি বলছি, আমার এখানে উপস্থিত যতগুলো আমার কার্যকর্তা আছেন, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে, দয়া করে ইলেকশন অবধি সেইগুলো মিটিয়ে নিন। কারোর মধ্যে কোনো মনোমালিন্য রাখবেন না, আর সবাই মিলে একসাথে ভোট করুন। সবাই একসাথে নিচে আসুন। কাশ্মীর ফাইলস দেখেছেন? দেখেছেন কিভাবে ব্রাহ্মণ পণ্ডিতদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছে? এখন কিন্তু ঠিক সেই অবস্থা এখানে এসছে। একটু কান খুলে চোখ খুলে দেখুন, এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে। তাহলে এমন কেন হবে? ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না, দুর্গা মায়ের গান চলবে না এখানে। দুর্গা মা সাম্প্রদায়িক কবে থেকে হলো? যে কোনো ধর্মীয় বই খুলে দেখুন, তাতে লেখা আছে कि मायर पायर नीचे स्वर्ग, मां के पैरों तले स्वर्ग है। अगर मां के पैरों तले स्वर्ग है तो मां सांप्रदायिक हलो की करे? किंतु मां सांप्रदायिक। তারপর কিছুদিন আগে আরেকটি মেয়েকে মধুবন্তী বলে তাকেও হুমকি দেওয়া হয়েছে, এখানে মায়ের গান চলবে না। তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ। এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দীপু দাসকে জ্বালানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল বার করেছিল। পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 18 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিলেন। তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না? বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা, বাংলাদেশে হচ্ছে তা আমাদের লোকদের মারছেন। সেই জন্যই বলছি সময় এসে গেছে, এখন জাগুন, একসাথে হন, ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন। আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না, আমি যারা কমিউনিস্ট, তাদের মধ্যে যারা হিন্দু আছে, হিন্দুত্বকে বিশ্বাস করে, তাদের আহ্বান করছি। যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি। তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা, তাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। কি করবেন এখানে? কিছু করার জায়গা নেই। এই শুনলেন কিছুদিন আগেই আমাদের একটা কর্মীকে মেরেছে। কেন মারলেন? কিসের জন্য মারলেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার এত বছর এই স্ট্রাগলের জীবন, এই কষ্টের জীবন দিয়ে দেখেছি, মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। মহাকালের কবলে পড়ার আগে নিজে শুধরে নিন। আর এই মহাকাল কারোর জন্য নয়, কাউকে ছাড়বে না। ये कर्मा किसी को नहीं छोड़ता। সবার জন্য এক। মারছেন, ধরছেন, ওকে কাটছেন, কাটুন, কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে। আর সেই মহাকালের নামে শপথ নিয়ে বলছি, আপনারাও আপনাদের সাথে যেরমভাবে ব্যবহার করবে, আপনারাও ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন। বলছি তো, বাংলাদেশ ভাবছেন, কিন্তু বাংলাদেশ ভাবলে হবে না। এই যতদিন মিঠুন চক্রবর্তীর লোকের গায়ের রক্তে এক ফোঁটা রক্ত থাকবে, कोई माई का लाल ये कर नहीं सकता। হ্যাঁ, একদম একদম দাবিয়ে বলছি। আর আমার মতো এরকম অনেকে আছে যারা রক্ত দিয়ে এই দেশকে বাঁচাবে, এই রাজ্যকে বাঁচাবে। এই রাজ্যকে কোনোদিন এই হাতছাড়া হতে দেবে না। কেন? এটাই আমাদের। ওদের অনেক দেশ আছে। বলতে পারেন আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদের দেশ কোনটা? আমাদের কোনো দেশ নেই। একে বাঁচাতে হবে। বাংলা হিন্দুকে বাঁচাতে হবে, সনাতনীকে বাঁচাতে হবে, হিন্দুত্বকে বাঁচাতে হবে, বাঙালিত্বকে বাঁচাতে হবে, আর এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। আর যেতে গেলেই আমাদের সবাইকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু কুরবানি দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কিছু আত্মত্যাগ করতে হবে। তাই সবাই মিলে তৈরি করবে একটা সম্পূর্ণ
ভারতীয় জনতা পার্টি। আমরা শুধু ভারতীয় জনতা পার্টি বলে কিছু বলছি না, আমাদের অনেক শক্তি। 21টা স্টেট চালাই আমরা, পৃথিবীর সব থেকে বড় পার্টি। কিন্তু আমরা সংবিধানে বিশ্বাস করি, কি সংবিধান ছাড়া কিছু করব না। এই জন্যই এতদিন ধরে লাগাম টেনে বসে আছি। শুনলেন তো কালকে না পরশু বলছেন কে, আমি চাইলে আপনাকে হোটেল রুম থেকে বেরোতে দেবো না, গৃহমন্ত্রীকে। আমাদের দেশের গৃহমন্ত্রীকে বলছেন আমি চাইলে আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না। আমি চেয়েছি বলেই আপনি এখানে এসছেন, তাহলে আপনাকে আসতেও দিতাম না। তো আমি একজন রিপোর্টারকে বললাম, ভাই একটু দয়া করে ওনাকে বলো না সম্পূর্ণভাবে অ্যানাউন্স করতে, কি আমাদের দেশের গৃহমন্ত্রীকে বাংলাতে ঢুকতে দেব না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, সেই দিনের অপেক্ষায় থাকুন, সেদিন আমরা কি করতে পারি সেদিন দেখিয়ে দেবো। বাংলার গিয়ে দেশের গৃহমন্ত্রীকে বলছে ঢুকতে দেবো না, তার মানে কোথাও না কোথাও উনি ভেবেই নিয়েছেন এটা হয়ে গেছে বাংলাদেশ, এটা অন্য একটা দেশ। আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে পয়সা লাগে না। স্বপ্ন দেখুন, দেখুন, স্বপ্ন দেখতে 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 যাবেন, আমরা পেছন থেকে ধীরে 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 ঢুকে যাব, আর ঢুকে গিয়ে আমরা আমাদের রাজত্ব তৈরি করে নেব। হ্যাঁ হ্যাঁ জানি জানি, বলছি বলছি। হ্যাঁ এখন ডায়লগ বলতেই হবে, কি করবো। মারবো এখানে, পরেরটা এখন বলতে পারবো না। সেই জন্য বলছি কি, খিচুড়ি মানবা, খিচুড়ি তৈরি করবো এখানে, খাবি তুই আমি এখানে সেখানে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। শুধু কলা আর দুধ খাই। এগুলো বলা যায় না, মুশকিল আছে না, ভায়োলেশনের মধ্যে পড়ে যাব। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি। একেবারে কোচবিহারের সভা থেকে হুঙ্কার দিচ্ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। কোচবিহারের এই সভা, আর সেই সভারও অনুমতি প্রথম থেকে পুলিশ দিচ্ছিল না। তারপরে হাইকোর্টে আবেদন করা হয়, হাইকোর্টে মামলা যায়, তারপরে হাইকোর্টের নির্দেশের পরেই কোচবিহারে সভা করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আবারও সেই একেবারে নিজের ভূমিকাতেই দেখা গেল মহাগুরুকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।